এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শুরু করতে চলেছি WBCS প্রিলিমস 2024 এর ইংলিশের কোশ্চেন। বেশি কথা না বলে চলো তাড়াতাড়ি একবার মিলিয়ে নিই যে 25টা কোশ্চেনে কি কি ছিল এবং এর সঠিক উত্তরটি কি হবে। 1 নম্বর কোশ্চেন দেখো, চলে যাচ্ছি। চুজ ফ্রম দ্য ফলোয়িং অপশনস দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। নেপোলিয়ন মেড দ্য ইম্পসিবল পসিবল। এটা একটা ভয়েস চেঞ্জ দিয়েছে, তা আমরা দেখে নেব এই ভয়েস চেঞ্জের অ্যান্সারটা কি হবে, কোনটা ভয়েস চেঞ্জের কোন অ্যান্সারটা সঠিক দিয়েছে। অপশন নাম্বার 2, দ্য ইম্পসিবল। দেখো এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, তখন ইম্পসিবল এটা অবজেক্ট। দ্য ইম্পসিবল ওয়াজ মেড পসিবল বাই নেপোলিয়ন। তাহলে এটা কিসের কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে। এটা পাস্ট ফর্মে আছে, এবং পাস্ট ফর্ম যখনই আছে, কি করে বুঝলাম? এখানে যদি মেক থাকতো তাহলে জানতাম এটা প্রেজেন্ট, যেহেতু মেড আছে তার মানে এটা পাস্ট ফর্মে আছে। আর পাস্ট ফর্মের কি এর তোমার স্ট্রাকচারটা কি হয় আমরা জানি। অবজেক্ট যেটা অবজেক্ট থাকে সেটা তখন সাবজেক্টে চলে আসে, প্লাস ওয়াজ কিংবা ওয়ার থাকে, ওয়াজ অথবা ওয়্যার। দেন যেটা তোমার ভার্বের ভার্বের থার্ড পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তারপর যেটা সাবজেক্ট থাকে সেটা আমার অবজেক্ট হয়ে যায়। এরপর এক্সট্রা ইনফরমেশন কার দ্বারা হচ্ছে, সবসময় এটা দ্বারা দিয়া কর্তৃক হয়, বাই যেটা হচ্ছে সেটা অবজেক্টের আর আদার্স যেগুলো থেকে থাকে, কারণ নাম থাকতে পারে কিংবা অবজেক্ট যেগুলো থাকে, আদার্স সাবজেক্ট আদার্স জিনিসগুলো অ্যাড হয়ে যায়। এরপরে আমরা চলে যাচ্ছি 2 নম্বর কোশ্চেন। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। আন্ডারপ্লে। আন্ডারপ্লের মানেটা কি? আন্ডারপ্লের মানে হচ্ছে কাউকে নিচু করা, ছোট করে দেখানো, খাটো করা, নিচু করা। এক কথায় যাকে বলে আন্ডার এস্টিমেট করা। আমি যখন কাউকে আন্ডার এস্টিমেট করি তখন সেটা হয়ে যায় আন্ডার প্লে। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি অপশন নাম্বার ডি, রিপ্রেজেন্ট সামথিং অ্যাজ বিং লেস ইম্পর্টেন্ট দ্যান ইট রিয়েলিটি, এটা হয়ে যাচ্ছে তোমার অ্যান্সার। চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেন। চুজ দ্য ইডিয়াম। এটা দিয়েছে একটা ইডিয়াম, that can be used to express the idea contained in the following sentence. The candidate is sitting late into the night to prepare for the examination. গভীর রাত পর্যন্ত পড়াশোনা করলে তাহলেই এক্সামিনেশন, গভীর রাত পর্যন্ত পড়াশোনা করা, ঠিক আছে? এটার মানে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করলে তাহলে এক্সামিনেশনে সাকসেস মেলে, এরকম কিছু একটা ইডিয়ামসটা বলছে। অ্যাকচুয়ালি এটার ইডিয়ামের এটা আমাদের মূল বস্তুটা দিয়ে দিয়েছে। তাহলে এর অ্যান্সারটা কি হবে? আমরা অ্যান্সারে চলে যাচ্ছি। এরপরে অ্যান্সারটা হবে বার্ন দ্য মিডনাইট অয়েল, অর্থাৎ অনেক রাত পর্যন্ত, এক কথায় যাকে বলে কঠোর পরিশ্রম করলে এক্সামিনেশনে সাফল্য পাওয়া যায়, ঠিক আছে? সাথে supply the missing word in the sentence by choosing the right one from the following options. Okay, there is a bookshop close. There is a bookshop close, বন্ধ। এর সাথে কি যাবে? এর সাথে ক্লোজ বন্ধ বলতে পারি। দেয়ার ইজ এ বুকশপ, যদি বলি আমরা শপ ক্লোজ আপ, তাহলে হতো এটা সব ক্লোজড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা এখানে বলতে বলেছি যে দেয়ার ইজ এ বুক শপ, তার মানে কি কাছাকাছি বোঝাচ্ছে যে আশেপাশেই একটা বুক শপ রয়েছে, তাই জন্য এখানে ইউজ করা হবে বাই। দেখি কি আছে অপশনে। ইয়েস, অপশন নাম্বার ডি, বাই হবে এর অ্যান্সার। তার মানে আমাদের এই কাছাকাছি একটা বুক শপ আছে। আর যদি ওখানে বলতাম ক্লোজ, তাহলে কাছাকাছি বুকশপটা বন্ধ, এরকম কিছু একটা মিনিং দাঁড়াতো। যাই হোক, চলে যাচ্ছি 5 নম্বরে। ফ্রম দ্য গিভেন অপশনস চুজ দ্য ওয়ার্ড ফ্রেজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য প্রোভার্ব। প্রোভার্ব দিয়েছে কিউরিওসিটি কিল্ড দ্য ক্যাট। আমরা বলি না যে অতিরিক্ত কৌতূহল বা অতিরিক্ত কারোর বিষয়ে নাক গলানো ঠিক নয়। অতিরিক্ত কিউরিওসিটির জন্য
এই বিড়ালটা ইঁদুরটি মারা গেল। সরি, অতিরিক্ত কিউরিসিটির জন্য, কিউরিসিটি কিল দ্য ক্যাট, এর মানেটা হচ্ছে প্রভাবের ক্ষেত্রে বলছে যে অতিরিক্ত কিউরিসিটির জন্য বিড়ালটি মারা গেল। তাহলে আমাদের এখানে অপশনটা মানে অতিরিক্ত কিউরিসিটি বা কৌতূহল কারোর জন্যই ভালো নয়। তাহলে এখানে অপশন নাম্বার কোনটা হয়ে যাচ্ছে? দেখো অপশন নাম্বার সি, ইফ পিপল আর কিউরিয়াস বিয়ন্ড এ পয়েন্ট দে মে ইনভাইট ট্রাভেল। তার মানে তুমি যদি কারোর ব্যাপারে খুব বেশি কৌতূহলী হয়ে যাও বা কোনো ব্যাপারে যদি বেশি কৌতূহল দেখাতে চাও, তাহলে কিন্তু তুমি খুব শিগগিরই বিপদে পড়তে পারো। এর মানেটা হচ্ছে এরকম। 11 নম্বর কোশ্চেন, এই 6 নম্বর কোশ্চেন, which of the options gives the right meaning of the following sentence? He bit off more than he could chew. হুম, নিজের ক্ষমতার বাইরে বা নিজের ক্ষমতার বাইরে গিয়ে কোনো কিছু যখন দায়িত্ব নিয়ে নেওয়া হয়, তখন সেই জিনিসটাকে এইভাবে এটা এটা অ্যাকচুয়ালি বলা হয়েছে যে যখন কেউ নিজের ক্ষমতার বাইরে গিয়ে কোনো কাজ করার সিদ্ধান্ত নেয়। তাহলে এখানে অপশন নাম্বার কোনটা হবে? দেখো অপশন নাম্বার বি, হি টুক মোর ওয়ার্ক দ্যান হি কুড হ্যান্ডেল। সে যেটা পারবে না তার থেকে বেশি পরিমাণ কাজ সে নিয়ে নিয়েছে। এক্ষেত্রে বোঝানো হয় এই ওয়ার্ডটি দিয়ে। 7 নম্বর, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। ও এখানে প্রিপোস্টেরাসের তলায় আন্ডারলাইন ছিল। প্রিপোস্টেরাসের মিনিংটা কি? প্রিপোস্টেরাসের মিনিংটা হচ্ছে অযৌক্তিক। অযৌক্তিক অর্থাৎ আনবিলিভেবল অর আনরিজনেবল। চলে যাচ্ছি পরের কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল কনজাংশন। সুইটেবল কনজাংশন দিয়ে এখানে জিনিসটাকে ফিল করতে বলছে। দে আর গোয়িং অন এ ভ্যাকেশন ড্যাশ, দে হ্যাভ নট ডিসাইডেড দ্য ডেস্টিনেশন। আমরা এখানে এক কথায় যদি বলি, দো কথাটি ইউজ করতে পারি যদিও, ওকে, হোয়েন বলতে পারি না, হুইচ যেটি সেটাও বলতে পারি না। তাহলে দে আর গোয়িং অন এ ভ্যাকেশন, তারা ভ্যাকেশনে যাচ্ছে, যদিও থ্রু দে হ্যাভ নট ডিসাইড দ্য ডেস্টিনেশন, যদিও তারা ডেস্টিনেশনটা সম্পর্কে এখনো জানে না যে কোথায় তারা যেতে চলেছে। সেক্ষেত্রে আমরা দো কিন্তু ইউজ করতে পারি। তো চলো দেখে নিই পরের কোশ্চেনের অ্যান্সারটা কি আছে। হ্যাঁ, দো, THOUGH। চলো তারপরে কি আছে? 9 নম্বর, দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু কুড, শুড, মাস্ট হ্যাভ প্রত্যেকটাই যায়, কিন্তু এখানে দেখো বলেই দিয়েছে, উল্লেখ করছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট হলে আমরা বলতে পারি কুড ইউ বি মোর কেয়ারফুল ইন দ্য ফিউচার। ওকে, ফিউচারে তোমাকে আরো অনেক কেয়ারফুল বা দায়িত্বশীল হওয়া উচিত। এটা রিকোয়েস্টের সুরে যখন বলবে তখন সেখানে অপশন এ কুড হয়েছে, কুড হবে। Choose the right word to fill in the blank in the following sentence. Children should not forget their dash duty towards parent. চিলড্রেন কি করছে? তার যেটা ডিউটি, সেটা প্যারেন্টের প্রতি যেটা ডিউটি সেটা কিন্তু পালন করছে না। এই জিনিসগুলোকে কি বলা হয়? ধরো প্যারেন্টাল, পিতামাতার কর্তব্য, এটা তো পিতামাতার কর্তব্য হবে না, এটা কি হবে? ফিলিয়াল, সরি, ফিলিয়াল। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি, ফিলিয়াল মানে সন্তান সুলভ, সন্তান সুলভ, সন্তান সুলভ। ওকে, চিলড্রেনের পিতামাতার প্রতি যে সন্তান সুলভ আচরণ করা উচিত সেটা যখন না করছে, সেটা করছে না, এক্ষেত্রে এটা বলা হয় ফিলিয়াল। আর ফ্রেটার্নাল মানে কি? ফ্রেটার্নাল মানে হচ্ছে ভ্রাতৃত্বপূর্ণ, ফ্রেটার্নাল মানে হচ্ছে ব্রাদারহুড, ব্রাদারহুড। আর অ্যানসেস্ট্রাল মানে কি? অ্যানসেস্ট্রাল মানে পৈতৃক। ওকে, তাহলে অপশন নাম্বার বি ফিলিয়াল হয়ে যাচ্ছে এর অ্যান্সার, সন্তান সুলভ।
চলে যাচ্ছি 11 নম্বর কোশ্চেন। দেখো 11 নম্বর কোশ্চেনে আছে অপশন চুজ দ্য ওয়ার্ড ফ্রেজ নিয়ারেস্ট ইন মিনিং দ্য প্রোভার্ব। আবার দিয়েছে প্রোভার্ব, দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম। আমরা এক কথায় বলি যে আগে যাবে সে আগে পাবে, বা অপরচুনিটি তার জন্যই রেডি থাকবে, তাই না? যে এখানে বলা হচ্ছে যে যে আগে ওঠে সেই সাফল্য পায়, যে আগে আসে সেই সুযোগ কাজে লাগাতে পারে। তাহলে এখানে হবে অপশন নাম্বার ডি, দ্য পারসন who takes the earliest opportunity to do something will gain advantage over others. Okay, চলো। A collection of poems or other literary works is known as, other literary work কি নামে পরিচিত? অ্যানথোলজি। এপিলোজ মানে কি? এপিলোজ মানে উপসংহার। উপসংহার। আমরা কোনো একটা রচনা লিখলে তার উপরে কি লিখি? ফার্স্টে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন দিই, তাই তো? মাঝখানে দিই ডেসক্রিপশন। দেন এই পুরো লেখাটার পরে তুমি যেটা তোমার মনে হচ্ছে সেই রকম কোনো কিছু যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় এপিলোজ। বা এটা আমরা আগে যখন রচনা লিখতাম ছোটবেলায়, এখনো হচ্ছে বড় বড় এক্সামের ক্ষেত্রে, ডাব্লিউবিসিএস মেন্স কিংবা পিএসসি মিসলেনিয়াসেরও তো তাই হয়, তোমার হচ্ছে এক্সামের এসে লিখতে হয়, সেক্ষেত্রে কি হয়, একটা উপসংহার তোমাকে দিতে হয়, তাকে বলা হয় এপিলোজ। তাহলে অ্যানথোলজি কাকে বলছো? এ কালেকশন অফ পোয়েম অর আদার লিটারি ওয়ার্ক ইজ নোন আস অ্যানথোলজি। অ্যানথোলজি মানে বাংলায় যাকে বলি আমরা সংকলন। ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি, ওকে। আর লেক্সিকন মানে অভিধান, অভিধান। ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে হাতে লেখা কোনো কিছু একটা লেখার আগে, যে কোনো কিছু একটা প্রিন্ট করার আগে যেটা হাতে লিখে দেওয়া হয় সেটাকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি। ওকে, চলো তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে এখানে অ্যানথোলজি। 13 নম্বর কোশ্চেন, এ আন্ডারটেকার ইজ ওয়ান হু। এখানে আমরা যদি আন্ডারটেকারের মিনিংটা জানতে পারি তাহলেই আমরা এখানের অ্যান্সারটা করতে পারবো। আন্ডারটেকার মানে হচ্ছে শবদাহ বা দাফনের ব্যবস্থাকারী, অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজক। ঠিক আছে, যিনি অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনকারী তাকেই বলা হয় আন্ডারটেকার। আন্ডারটেকার, এটা অপশন নাম্বার ডি, মেক্স অ্যারেঞ্জমেন্ট ফর ফানেরাল। সব যাত্রা যাকে বহন করা হবে তার শেষ যাত্রায় যে ব্যবস্থা করে তাকে বলা হয় আন্ডারটেকার। এই যে অপশন নাম্বার ডি, মেক্স অ্যারেঞ্জমেন্ট ফর ফানেরালস। চলে যাচ্ছি পরের কোশ্চেন। আবার পেয়ে যাচ্ছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মিনিং দ্য ওয়ার্ড আন্ডারলাইন ওয়ার্ড। দ্য গেম ইজ এ ফুট, দ্য গেম ইজ এ ফুট। চালু করা বা বর্তমানে ঘটেছে, চালু করা বা বর্তমানে ঘটেছে এমন কিছু, অর্থাৎ এ নিউ কেস অর ইনভেস্টিগেশন। অপশন নাম্বার এ। all the members are requested to dash to the rules of the association। এখানে হবে অপশন নাম্বার সি, কনফার্ম। অ্যাভয়েড হবে না, এখানে হবে কনফার্ম। অ্যাভয়েড মানে মেনে চলা, কমপ্লি মানে সম্মত হওয়া, আর কনফার্ম মানে মানানসই। এই যে অ্যাসোসিয়েশনটা রয়েছে এর সাথে মানানসই, মানানসই। ওকে। আর কনকার মানে একমত হওয়া, সকলের সাথে একমত হওয়া। ওকে, তাহলে অপশন নাম্বার সি। চলো, I will call you later dash, I am done with my chorus। এটার অপশন নাম্বার এ হবে অ্যান্সার। চলো পরের কোশ্চেন, গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে আন্ডারলাইন ছিল আউটল্যান্ডিশ। আউটল্যান্ডিশ মানেটা কি? অ্যান্টিক, অ্যান্টিক মানে প্রাচীন, ওল্ড। ওল্ড স্কুল স্টাইল, ওল্ড স্কুল স্টাইল
মানে বোঝাই যাচ্ছে একদম পুরনো প্রাচীন। আনঅ্যাভেলেবেল, যেটা এই মুহূর্তে উপলব্ধ নয়। অপশন নাম্বার সি, ওরিড অর অফবিট হবে এর অ্যান্সার। হি লাভড ওয়ারিং অফবিট ক্লথস। যেমন আমরা অনেকে বলি না যে ই বাবা ও দেখো যেই জামাটা পরেছে আমিও সেই জামাটা পরেছি, আমার ঠিক ভালো লাগছে না। আমরা সেম সেম হতে চাই না, আমরা কিছু অফবিট পড়তে চাই যাতে হাজারো একটা লোকের মাঝখানে আমাকে একটু অন্যরকম দেখায়। তাই জন্য আজকালকার দিনে এটা ফ্যাশনেবলের মধ্যেও পড়ে যাচ্ছে। ওয়ার্ড অর ওয়ার্ড অর অফবিট, হি লাভ ওয়ারিং আউটল্যান্ডিশ ক্লথস। সে কি পছন্দ করে না, আউটল্যান্ডিশ ক্লথগুলো সে সব থেকে বেশি পছন্দ করে। চলে যাচ্ছি পরের কোশ্চেন। Weird or offbeat? Option number C. Choose the correct meaning of the word from the alternatives given. Affliction. Affliction এর মিনিংটা কি? না, affliction এর মিনিংটা হলো কষ্ট দেওয়া, কষ্ট দেওয়া। ওকে, দেখে নিই অ্যান্সারটা কি আছে। এই যে অপশন নাম্বার বি, এ স্টেট অফ পেইন, ডিস্ট্রেস অর গ্রিফ। 19 নম্বর, আর আই ওয়ান্ট টু গো টু দ্য পার্ক ড্যাশ দ্য ওয়েদার ইজ ব্যাড। আমি পার্কে যাব যদিও ওয়েদার কিন্তু ব্যাড। অলদো মানে যদিও, ইনস্পাইট মানে তা সত্ত্বেও, হোয়েন মানে কখন, অ্যাজ মানে যেহেতু। তাহলে বোঝাই যাচ্ছে এর অ্যান্সারটা কি হবে। এর অ্যান্সারটা হবে অলদো, অপশন নাম্বার এ। 20, আই ড্যাশ সুইম, অ্যাবিলিটি। এখানেও যে মোডাল অক্সিলারি দিয়েছে এর মধ্যে অ্যাবিলিটি, যে তোমার সামর্থ্যতা কোনটা বোঝাচ্ছে, যে তুমি কোনটা পারবে। ওকে, তাহলে এখানে আমরা বলতেই পারি অপশন নাম্বার সি, ক্যান। আই ক্যান সুইম, অ্যাবিলিটি বোঝাচ্ছে। দেখো অপশন নাম্বার সি হচ্ছে এর অ্যান্সার। পরের কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন। গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আবার আসছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে। আন্ডারলাইন এখানে হিউমনগাসের তলায় দাগ দেওয়া ছিল। আমরা যদি একটুখানি পড়তাম, এ হিউমঙ্গাস বিল্ডিংস ওয়াজ ডিস্ট্রয়েড বাই দ্য আর্থকুয়েক। হিউমঙ্গাস মানে কি? হিউমঙ্গাস কথার অর্থ হলো এক্সট্রিমলি লার্জ অ্যান্ড হিউজ। তাহলে আর্থকুয়েকের সময় সব থেকে বড় বড় বিল্ডিং গুলোই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এর মানে। চলো 21 নম্বরে আমি দেখে নিচ্ছি এর অ্যান্সারটা কি। এক্সট্রিমলি লার্জ অ্যান্ড হিউজ, এক্সট্রিমলি লার্জ অ্যান্ড হিউজ বিল্ডিংস গুলো সব থেকে বেশি আর্থকুয়েকে ক্ষতিগ্রস্ত হয়। চলো পরের কোশ্চেন। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপ ইন দ্য ফলোইং সেন্টেন্স। হার বুক ইজ এ ড্যাশ টু দ্য আদার্স। বলি না, তার বুকটা মানে তার বইটা পড়ে আমরা অনেক প্রশংসা পেয়েছি। প্রশংসা করা মানে এখানে কমপ্লিমেন্ট। আমরা আজকাল তো আমরা ভীষণ পরিমাণ কথাটা বলে থাকি যে কমপ্লিমেন্ট, কথায় কথায় কমপ্লিমেন্ট, ও সো সুইট, ইউ আর সো গুড, বিভিন্ন ধরনের কথাগুলো বলে থাকি না। এগুলো অ্যাকচুয়ালি কি কি প্রকাশ করে? এগুলো অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট প্রকাশ করে। এখানে দেখো কমপ্লিমেন্টের আরও আর একটা মানে আছে, COMPLEMENT মানে কিন্তু পরিপূরক, পরিপূরক। ডেপ্ট মানে ধার নেওয়া, আর সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট মানে হচ্ছে একটা অন্যের কিছু পরিপূরক, এটাও পরিপূরকই বলা হয়। ঠিক আছে, এটাকেও পরিপূরকই বলা হয়, আবার সম্পূরকও বলা হয়, সম্পূরকও বলা হয়। কিন্তু কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রশংসা করা। দেখো এত সুন্দর করে বলে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এখান থেকে অনেক কিছু তোমরা জানতে পারবে। প্রিন্টিং মিস্টেক হয়েছিল, ওই জন্য PLIMENT, অপশন নাম্বার সি হবে এর অ্যান্সার। চলো তারপরের কোশ্চেন, 23 নম্বর কোশ্চেন। ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য ওয়ার্ড ফ্রেজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য প্রোভার্ব। পোলাইটনেস কস্ট লিটল বাট ইয়েল্ড মাচ। এটার বাংলা মিনিংটা যদি করি তাহলেই অ্যান্সারটা বেরিয়ে যাবে।
ভদ্রতার কোনো খরচ নেই কিন্তু এর ফল অনেক। ভদ্রতার কোনো খরচ নেই কিন্তু এর ফল অনেক। অপশন নাম্বার বি, পোলাইটনেস ইজ এ ভার্চু দ্যাট পেজ ইন দ্য লং রান। ওকে, choose the correct meaning of the word from the alternative given. Memorabilia, memorabilia refers to, memorabilia মানে কি? Option number D, memories of object collected because of their links with people or events. লাস্ট কোশ্চেনে চলে এসেছি আমরা। আবার বলি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দ্য ফ্রেজ রাউন্ড দ্য কর্নার ইজ ইউজ টু ইন্ডিকেট সামথিং দ্যাট ইজ, আর রাউন্ড দ্য কর্নার দিয়ে আমরা কি বলতে পারি, আমরা কি ডিনোট করতে পারি? দ্যাট মিনস নিয়ার। এর মিনিংটা হচ্ছে নিয়ার। অপশন নাম্বার এ এর অ্যান্সার। তো আজকের জন্য এটুকুই।